ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূস পদত্যাগ করছেন। আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। বাংলাদেশের এখন নীরব কেন? আপনি এত বড় একটা চুক্তি করবেন, দেশের সার্বভৌমত্বের একটি হৃৎপিণ্ড হলো বন্দর। সেই পায়রা বন্দর আপনি গোপনে কেন চুক্তি করে বিদেশিদের হাতে 30 বছর জন্য গোপন চুক্তিতে দিবেন? এটা রাষ্ট্রের সকল নাগরিকের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো বন্দর। ঠান্ডা মাথার শেখ হাসিনা পালানোর আগে মাথা ঠান্ডা রাখতে পারেননি। 4 আগস্ট রাত ও 5 আগস্টের সকালবেলার কথাই বলছি। পালানোর আগের সেই কয়েক ঘন্টা শেখ হাসিনা গণভবনে যা যা করেছেন তা নিয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যবে থেকে বাংলাদেশের ক্ষমতায় এসেছে, তবে থেকে বাংলাদেশ যত ভারত বিরোধী মনোভাব নিচ্ছে, ততই বেশি পাকিস্তান প্রেম উতলে উঠছে সে দেশে। এক সময় তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ রাজনীতির এক পরিচিত মুখ, এক বিপ্লবী নেতার কন্যা, যার রাজনৈতিক উত্থানের গল্প শুরু হয়েছিল 1970-এর দশকে বাবার নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। সেখান থেকেই ক্ষমতার শীর্ষে ওঠা, আবার সেখান থেকেই অবিশ্বাস্য পতন। দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও থাকবে টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে আর্টস করতে পেরেছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনার ফাঁসির রায়কে ঘিরে শেখ হাসিনা ফিরে আসবে কিনা, না শেখ হাসিনা এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, তারা আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, তাকে ঘিরে শেখ হাসিনাকে ঘিরে বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি কেন্দ্র করে যে বর্তমানে দেশের যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, তার আলোকে আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না খেলে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন রাজনৈতিক গতি কোন দিকে যাচ্ছে এবং কার হাতে ক্ষমতা আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়ি সেই সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি। এখন নীরব কেন? আপনি এত বড় একটা চুক্তি করবেন, দেশের সার্বভৌমত্বের একটি হৃৎপিণ্ড হলো বন্দর। সেই পায়রা বন্দর আপনি গোপনে কেন চুক্তি করে বিদেশিদের হাতে 30 বছর জন্য গোপন চুক্তিতে দিবেন? এটা রাষ্ট্রের সকল নাগরিকের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো বন্দর। এই বন্দরকে বিদেশিদের হাতে 30 বছরের কন্ট্রাক্টে দিয়েছেন। কাকে জিজ্ঞাসা করে দিয়েছেন? বিভিন্ন সংসদীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে এবং রাষ্ট্রের সুনাগরিকদের সাথে পরামর্শ ছাড়া কার ইন্ধনে আপনি দেশের হৃৎপিণ্ড বিদেশিদের হাতে দিয়েছেন? তার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ব্যাখ্যা দিতে হবে, আপনাকে ব্যাখ্যা দিতে হবে। এভাবেই যুগে 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 দেশ শেষ হয়েছে, যুগে 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 এভাবেই গাদ্দার পয়দা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কথাগুলো ফালাই দিবেন না। শুধু ওয়াজ করি না, ওয়াজের বাইরেও কিছু আছে। শুধু ওয়াজের নলেজ রাখি না। এই দেশে একমাত্র সম্প্রীতি নিয়ে কথা বলা, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলা, ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলা এবং মাইনাস ম্যানেজ ফর্মুলায় কাজ করা, প্রত্যেকটা কাজের বাস্তবতা এই দেশে আমি স্থাপন করে রেখেছি। এই জন্য অনুরোধ করে বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখে এই দেশের কোনো সিদ্ধান্ত এবং ধর্মের কোনো সিদ্ধান্ত হতে পারে না। ও আমাদের কথা কানে পৌঁছে না, কানে পৌঁছবে আর কিছুদিন পর পৌঁছবে, যখন পলাইবার সময় পাইব না। আমরা দেশপ্রেমিকরা মরছি না এখনো, ঠিক না বেঠিক? এই যুগে যুগে ধর্মের শত্রু ছিল, যারা স্বার্থের জন্য ইসলামটা ব্যবহার করছে। এই ইয়াজিদ বাহিনীরা স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আর তাদের উত্তরসূরিরা এখন সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে আল্লাহর ওলি যারা এই দেশে ইসলাম এনেছেন, তাদের ওলি আল্লাহর মাজারগুলোকে ভেঙে দিয়ে তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়েছে। এর মানে কি? এর মানে হলো ইয়াজিদপন্থীরা এই দেশে বিস্তার লাভ করেছে। সুন্নিদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? সতর্ক থাকতে চাই কি চাই না? এদেশে ইসলাম আনছে কারা? আর জোরে কোন কারা আনছে? সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিন্নি না। বেটা দুটি কাপড় পিনলিলে দুটি কাপড় বেলা যাও তো বালা, বেহায়াই গোলা। শরম সারা
অত বড় মুনাফিক, বাপরে বাপ, এজিদ্র হার মানাইছে। এতদিন দেশের লেগে উতলাই পড়ছে, আমরা দেশ বেচতাম না, দেশ ইন্ডিয়া লয়ে যাবো গা। হ্যাঁ, ওহন কই যেতেছে তলে তলে ইন্ডিয়ার মন খুশি করবার লাগে ওহনো 30 মাস পাঠাবো, সিয়ার ধরে রাখবার লাগে হগল তিনটা করে। কথা কর ঠিক না বেটি? এ বালা না হ্যাঁ বালা, গোড়াই গোড়ে সুন্নিরা যে সুন্নিরা ভিতরে যেভাবে দেশপ্রেম লালন করে, এটা হলো সঠিক প্রেম। সুন্নিরা কি বলে জানে? সুন্নিরা বলে যে কূটনৈতিক সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, তোমার দেশ যদি ঠিক মতো চালাইতে চাও পার্শ্ববর্তী দেশের সাথে ভালো আচরণ করতে হবে। এটা সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া না, বরং এটা কূটনীতিক শক্তি যদি থাকে তুমি দেশ সুন্দর করে চালাইতে পারবা। আর পার্শ্ববর্তী দেশের সঙ্গে যদি তোমার যদি কি থাকে, যুদ্ধ থাকে, তাহলে দুরু দেশ ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার পাশের ঘরের সাথে ঘর আছে না নাই? তার লেগে যদি আপনি কুটাকুটি করে লাগে থাকেন তাহলে শান্তি পাইবেন। পাশাপাশি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। নবী ডাক দিয়ে কয়, নাতি বাজারের গুড়া কিন্না দিলে কি শোভা পাইবো নাকি? এবার তিনি বললেন, নাতি চোখটা বন্ধ করো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখটা বন্ধ করলেন, ডাক দিয়া বলে, নাতি এবার চোখ দুইটা খুলো। এবার চোখ দুইটা খুললেন, খোলার পরে কয়, না না ভাই, ঘোড়াটা কোথায়? কই তুমি তাকায়া দেখো না, আমি নবী তোমার জন্য ঘোড়া সাইজা মাটিতে পড়ে আছি। আল্লাহু আকবার। আমি বুঝাইতে চাইতেছি কতটুকু ভালোবাসতেন। এই ভালোবাসার মানুষ তার গলার মধ্যে যারা ছুরি চালাইছে, মুখে দাড়ি ছিল কি ছিল না? ইহুদিরা যদি ঘটনাটা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টান যদি ঘটাইতো মনটারে বুঝ দিতাম। রইসুদ্দিন রে হিন্দুরা মারছে না, এই এজিদের গোষ্ঠীর এই মারছে। আবার প্রকাশ্য কারবালায় যেভাবে ওরা নৃশংসভাবে প্রকাশ্য মারে, এই দুনিয়াতে প্রকাশ্য মারামারি পুরাপুরি শুরু হয়ে গেছে। এরা এজিদ বাহিনী। কথা বলেন ঠিক না বেঠিক? ফাঁস ফাঁস কথা কয়। হনার মাঠের মধ্যে আন্দোলন, দেশ প্রেম গেছে গা। পরশুদিন 30 বছর লাগিয়া গোপন চুক্তি কইরা দেশ বন্দর কন্ট্রাক্ট দিয়া দিছে সুইডেনের কাছে, বিদেশিদের কাছে। এখন আর দেশ প্রেম আর নাই, এখন ক্ষমতা পাই আলাইছ, একদিন তার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন তার জবাব দিতে হবে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যবে থেকে বাংলাদেশের ক্ষমতায় এসেছে তবে থেকে বাংলাদেশ যত ভারত বিরোধী মনোভাব নিচ্ছে ততই বেশি পাকিস্তান প্রেম উতলে উঠছে সে দেশে। যদিও কোনো দেশের পর সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে তারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনাদের অসংখ্য অশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য অশেষ ধন্যবাদ।